এই দুইটা আয়াত যদি এই ময়দান থেকে বুঝে 5 শ্রেণীর মানুষ হয়ে যান, এই মাহফিল থেকে উঠতে দেরি হবে। চোখ যদি বন্ধ হয়ে যায়, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর নবী কেন আমার আপনার জন্য কাঁদলেন? এই জন্য কাঁদলেন, কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে নবী নালিশ করবে। আল্লাহর নবী উম্মতকে বড় ভালোবেসে ফেলেছে। না দেখি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ উম্মতদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ উম্মতদেরকে মাফ করে দেন। জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে বারবার দোয়া করেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রাতে নবীর কান্নার কারণে ঘুম ভেঙে যেত। ভিতর থেকে গড়গড় গড়গড় করে কান্নার আওয়াজ হতো। প্রায় সময় ঘুম ভেঙে যেত। যখন আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিতাম, আমি শুনতাম আল্লাহর নবী শুধু খালি কেঁদে কেঁদে উম্মতের জন্য দোয়া করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন, আপনি কেমন উম্মত হয়েছেন? আপনি কেমন উম্মত হয়েছেন একটু চিন্তা করেন। আল্লাহর নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে। পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। উম্মতের অবস্থা কি হবে চিন্তা করেন। এমন কিছু উম্মত হবে, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবে এবার পুল সিরাতটা পার হয়ে যাব। কেটে ক্ষত বিক্ষত হয়ে নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম পুল সিরাতটা পার হয়ে যা। কত লোক কেটে কেটে নিচের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর কিছু মানুষ থাকবে এমন, আল্লাহ বলবে জান্নাতি আরোহণের মধ্যে আরোহণ করো। জান্নাতি আরোহণের ভিতরে চড়ায় দিবেন। চোখের পলকে যিনি পুল সিরাতটা পার করায় দিবেন তিনি কে? আর কিছু কিছু লোক থাকবে, সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম। কিছু কিছু লোক থাকবে পায়ে হেঁটে হেঁটে পুল সিরাতটা পার হবে, কেটে ক্ষত বিক্ষত হয়ে পা কেটে পড়ে যাবে, নিচে জাহান্নামে দাউ দাউ করা আগুনের মধ্যে পড়ে যাবে। সেই কথাগুলো সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করলেন। ওগো নবীজি, এত কঠিন কিভাবে আমরা পার হব? আল্লাহর নবী জানায় দিলেন, আমার এমন কিছু মুমিন উম্মত থাকবে, নিচ থেকে জাহান্নামে একটা ডাক মেরে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার নূরের কারণে জাহান্নামের আগুনগুলা নিভে যাচ্ছে। এমন কিছু নবীর উম্মত থাকবে যাদের নূরের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। জাহান্নাম বলবে তাড়াতাড়ি পার হয়ে চলে যাও। যদি সত্যিকারের আজকের মাহফিল থেকে নবীর উম্মত হয়ে ঘরে ফিরতে পারেন, এই মাহফিলকে মালিক সার্থক বানায় দিবে। আমাদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমার কথা কি এখন বুঝতেছেন আপনারা? কিন্তু আজকে একটু হিসাব করেন, নবীর উম্মত আমরা কেমন উম্মত হলাম। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবীর সুন্নত আমরা আঁকড়ে ধরি না। নবীজি বলছে নূপুর থাকবে, কিন্তু নূপুরের ভিতরে ঝুনঝুনি থাকবে না। এজন্য দেখবেন আমাদের দেশের হিন্দু যারা আছেন, আমাদেরই দেশের নাগরিক, আমাদেরই দেশের বাসিন্দা, আমাদেরই প্রতিবেশী, একসঙ্গে থাকা মানুষ, তারা দেখবেন নূপুরের ভিতরে ঝুনঝুনি রাখে। আপনি মুসলিম, নূপুরের ভিতরে ঝুনঝুনি ব্যবহার করতে পারবেন? কথা কি বুঝে আসছে?
শুধু তাই নয়, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, এরকম জুনজুন জুনজুন করে যখন আওয়াজ হবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। ঘরের ভিতরে আজ রহমতের ফেরেশতা প্রবেশই করতে পারে না। অসংখ্য কারণে রহমতের ফেরেশতা মুসলমানের ঘরে ঢুকতে পারে না, ঠিক কিনা বলেন? কুকুর পালে মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে আজকে কুকুর লালন পালন করে, ঝুনঝুনি ঘরের মধ্যে রাখে, পর্দার এখানে দেখবেন একটা ঝুনঝুনি রাখে, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হতে থাকে। এই কারণে ফেরেশতা ঢুকতে পারে না। ছবি নাই, এরকম ঘর দুই একটা ছাড়া তেমন পাওয়া যায় না। আমি আজকে যেই ঘরের মধ্যে খাওয়া দাওয়া করলাম, ভাইজান খুব ইসলাম মানে আলহামদুলিল্লাহ, আমি লক্ষ্য করেছি ঘরের ভিতরে কোনো ছবি টবি নেই। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল আমার ঘরের ভিতরে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে জিবরিল বললেন, নবী কেমন করে ঘরের ভিতরে প্রবেশ করব? আপনার পর্দার ভিতরে একটা ছবি আঁকা আছে, আগে এটা সরাইতে হবে, তারপরে আমি জিবরিল প্রবেশ করব। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন সেই যুগে পর্দার ভিতরে ওই সেলাই দিয়ে কোন রকম একটা আকৃতির মতো বোঝা যায় জিবরিল আলাইহিস সালাম ঢুকে নাই। নবীজি ওইটা কেটে ফেলে দিছে, তারপরে জিবরিল ঢুকছে। আরেকদিন নবীজিকে দাওয়াত করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে, আলী কেমন করে তোমার ঘরে ঢুকবো? তোমার পর্দার ভিতরে ছবি আঁকা আছে, আগে ছবি সরাও, তারপরে আমি নবী প্রবেশ করব। জোরে কান আল্লাহু আকবার। আজকে থেকে এই মাহফিল থেকে কি কথা দিতে পারেন, নবীর উম্মত যারা ঘরের ছবি সরাবো তারা রাজি আছেন ইনশাআল্লাহ? দুইজন যুবক পিছনে, তোমরা রাজি? সবাই মিলে হাত তুলেন তো, কে কে রাজি যে হুজুর ঘরে কোনো ছবি রাখবো না? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার হাত নামান। এখন যদি নেতার ছবি হয় রাখবো না তো, দুইজনে কইছেন নেতার ছবি হলে রাখবেন না। তবে আবার সব জায়গায় গিয়ে যদি আপনি মাতবরি চালান তো আপনার নামে আবার মামলা হয়ে যাবে। আপনার ঘরে আপনি ঠিক করেন, অটোমেটিক যখন ঘর ঠিক হবে, আপনি যখন দিন বুঝবেন, পার্লামেন্ট পর্যন্ত দিনটা চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, নবীর উম্মত ঘর ঠিক করার কাজে হাত দেন। এমন বানাবেন না ঘরকে যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। এখন যদি প্রশ্ন করি, আগের দিনের মা চাচিরা দেখা যেত যাই পারে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আগে এরকম করে পড়লেও কিন্তু পইরা তারপরে সকালটা শুরু করত, ঠিক কিনা কোন? আর এখনকার সময়ে ঘুমের থেকে উঠে 11টার সময়, কথা কয় না? কেমন করে বরকত আসবে মুসলমান? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আপনি যদি পড়তে নাও পারেন, তেলাওয়াতটা ছেড়ে রাখলেন, একটু শুনলেন, একটু শুনলেন, একটু শুনলেন, এই যে আপনার ভিতরে ভিতরে একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণে আপনি দেখবেন ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করছে, দুষ্ট জিনদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিল থেকে একটা বিষয় আমাকে বলতে বলা হয়েছিল যে হুজুর এই বিষয়টা একটু টাচ দিয়েন। এখন দেখা যায় জাদু, বান, টোনা, কালো জাদু, নানাভাবে কুফরি কালাম করে একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করা হয়, ঠিক কিনা বলেন? কোন পীর যদি এইরকম তাবিজ দিয়ে থাকে, এটা কি আসলে পীর? এটা কি? আরে কথা কয় না, কি? আল্লাহর হাবিব বলেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। এইরকম কালো জাদু যে করবে একজনের মেয়েকে ভাগিয়ে নেওয়ার জন্য, আরেকজনের স্বামীকে ভাগায় নেওয়ার জন্য, এই মার্কা তাবিজ যে দিবে, বেপরদায় মহিলাকে ডেকে নিয়ে যে তাবিজ দিবে, ওইটা সব হতে পারে, কোনোদিন নেককার দিনদার নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? আর যেই ভণ্ড এইরকম কালো জাদু করবে, নবীজি বলছে তার শাস্তি হচ্ছে, শরিয়া যদি এই পৃথিবীতে এস্টাবলিশড হয়, কল্লা উড়ায় দেওয়া হবে। ওই রকম কালো জাদুঘর বান মারে, কালো জাদু করে, তার বেঁচে থাকার কোনো অধিকার জমিনে নাই, নাই এবং নাই, ঠিক কিনা বলেন?
এবার আসেন আমার ভাইয়েরা, নবীর উম্মতরা, আল্লাহর নবী বলেন ওই লোকটা আমার দলভুক্ত না। মান হামালা আলাইনা সিলাম, যে ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করবে, গুলি তাক করবে, লাঠি উঠাবে, পিটায় মারবে, ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না, ব্যবসা করতে দিবে না, তুমি সব হতে পারো, নবীর উম্মত হতে পারো নাই। ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এখন এইরকম কি আপনাদের শরীয়তপুরে আছে একজনও? ঘরে ঘুমাইতে দেয় না, কিছু হইলেই টান দিয়া বের করে, চিনো সামারে। এরকম যারা বন্দুক তাক করে সব হতে পারো, নবীর উম্মত হতে পারো না। এটা আমার কথা না, নবীজি নিজে বলছেন হাদিসের ভিতরে। ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইয়েরা, আর একটু খেয়াল দেন, মনোযোগ দেন। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না, যেই লোকটা মাল্লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহু, আলেমদেরকে যে সম্মান করে না, আলেমদেরকে যে ইজ্জত করে না, আলেমের হক যে বুঝে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? এখন যারা আলেমদেরকে কথায় কথায় জেলে রাখে, কথায় কথায় যারা আলেমদের পিছনে লাগে, কিছু হলেই আলেমদের নামে মামলা হামলা 40-50টা রেডি করে ফেলে। বিশ্বাস করেন, নবীর হাদিস বলতেছে আপনারা নবীকে চিনতে পারেন নাই, নবীর সঠিক উম্মত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন মুবারক হাদিসের সবচেয়ে চমৎকার ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেছেন, ইন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে দাউ দাউ করে যখন আগুন জ্বলে, সেই আগুন জ্বলাকালীন সময়ে মা তার নিজের চিন্তা করে না, বাপ তার নিজের চিন্তা করে না। বরিশালে আপনারা জানেন লঞ্চের ভিতরে যখন আগুন লেগে গিয়েছিল, এমন মা পাওয়া গেছে সন্তানকে স্বামীর হাতে তুলে দিয়েছে, স্বামীরে সন্তানদেরকে তোমার হাতে তুলে দিলাম, আমি মা সাঁতার জানি না, সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, তুমি নিয়ে যাও। আর মা স্বামীকে ডেকে বলেছে, স্বামীরে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবা। ডেকে বলছে, সন্তানেরা রে, অনেক বকাঝকা করেছি পড়াশোনার জন্যে, খাওয়া দাওয়ার জন্য অনেক শাসন করেছি, আর শাসন করতে পারবো না, আর হয়তো মায়ের সঙ্গে দেখা হবে না। মা জননী সেই দিন বিদায় নিয়ে নিয়েছে। বাপ সন্তান দুইজনকে নিয়ে লাফ মেরেছে। একটা নৌকা আসলো, ওই নৌকার ভিতরে আল্লাহ পাক হেফাজত করেছে, বাপ বেঁচে গেছে, সন্তান বেঁচে গেছে। মা জননী সাঁতার জানে না, মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক চমৎকার করে বুঝায় দেন, আগুন লেগে গেলে, পানিতে ডুবে যেতে নিলে মা বাপ নিজের আগে সন্তানের কথা বারবার মনে করে। আর ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরাহ, আখিরাতের আগুন থেকে, জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে, হাজার হাজার বছর জ্বালানো আগুন থেকে, যে আগুন জ্বালাতে জ্বালাতে রং পরিবর্তন করা হয়েছে, এমন আগুন থেকে বাঁচানোর জন্যে আলেমরা সব সময় মানুষের পিছনে প্রতিনিয়ত দাওয়াতি কাজ করে। ঠিক কিনা বলে? জাতির কত আপন আলেমরা, জাতি বুঝছে করোনার সময়। এরকমও দেখা গেছে মা বাপকে সন্তান ফেলে চলে গেছে, ডেথ সার্টিফিকেট আনার জন্যে চলে গেছে হসপিটালে, বাপের টাকা উঠায় খাবে, ফেলে রেখে চলে গেছে। কিন্তু একজন আল্লাহর গোলাম যে লাশ হয়ে গেছে, একটা লাশেরও জানাজা বিহীন দাফন হয় নাই। এই জাতির সবচেয়ে আপন আলেমরা মানুষকে ঠিকই করোনাকালীন সময়ে দাফন কাফন করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ের আজকে বলি, আলেমদের সঙ্গে থাকবেন, সামনের দিনগুলো সহজ যাবে না।
আগামীর দিনগুলোই পৃথিবীতে শুধু ফিতনা আর ফিতনা আসতেছে। এই ফিতনাগুলো থেকে বাঁচতে আলেমদের সঙ্গে থাকবেন। আলেমদের সঙ্গে যারাই থাকবেন তাদেরকে যিনি ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? রাসূল আলেমদের সঙ্গে থাকতে বলেছেন। আলেমদেরকে নবীজি বলেছেন সাওয়াদুল আযম, যারা ইসলাম বুঝেছে, ইসলামের বড় সড় খিদমত যারা করেছে, সেই আলেমদের সঙ্গে থাকবেন। অবশ্যই যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? আমি লক্ষ্য করছি এই মাহফিলে এখনো 4 জন যুবক আসছে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই তো মাহফিলের কামিয়াবি। এই মাহফিলে যারা বসছেন, এবার আপনাদেরকে কয়েকটা হাদিস শোনায়, আঙ্গুলে গুনতে থাকবেন। নাম্বার 1, নাম্বার কত? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ উম্মত তোমরা দুনিয়ায় শেষ হয়ে যাবে না, এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি কাটাকাটি শুরু হবে। সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে ঝগড়া বিবাদ মারামারি করবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এটা কি এলাকায় হয়েছে পর্যন্ত? এই এলাকায় কি মসজিদের কমিটি নিয়ে কোনো মারামারি আছে? মাশাআল্লাহ। মেম্বার সাহেব, আপনি তো সফল মানুষ। এটা নাই বাংলাদেশে, তো এরকম কোনো এলাকা নাই। এলাকায় পদ পদবি কমিটি নিয়ে মসজিদে কোনো মারামারি নাই তো? মাশাআল্লাহ। এই এলাকাকে আল্লাহ তাআলা রোল মডেল হিসাবে কবুল মঞ্জুর করুক, পরে না আমিন। এরপরে আমার ভাইয়ের আরো একটা হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগা নামাজ পড়ার জন্য ঢুকবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শরীয়ত পড়ে না। কয় পার্সেন্ট হবে? একজন কয় হুজুর 80%, 90%। শুরুটা করছেন কি আপনারা? আচ্ছা, 90% লোককে এখনো নামাজ পড়ে না? হ্যাঁ, তার মানে বোঝা যায় সব দোষ দিয়ে দিচ্ছে যুবকদের। এই যুবকরা, তোমরা নামাজ পড়ো না? কোন কোন যুবক নামাজ পড়ো না? হাত তুলো তো দেখি। একজন যুবক হাত তুলছে। যুবকরা, তোমরা নামাজ পড়ো তো? কে কে আজকে জুমার নামাজ পড়ছো? হাত তুলো তো দেখি। আরে খালি যুবকরা হাত তুলেন, মুরব্বীরা তো পড়বেনি। যুবকরা হাত তুলছেন? এবার হাত তুলেন তো যুবকরা, আসরের নামাজটা কে কে পড়ছেন? আস্তে হাত কতগুলা নামে গেছে দেখছেন যুবকরা। এবার হাত, আই হাই রে সর্বনাশ, এখন তো হাত গণন যায় কয়টা উঠছে। এবার হাতগুলা নামান। এবার যুবকদেরকে আমি হৃদয় থেকে প্রশ্ন করি, এখানে অনেক উলামায়ে কেরাম আছে, সলাতুল জুমআহ, এই সলাতুল জুমআ আর সলাতুল আসর যদি ফরজের দিক চিন্তা করেন, দুইটার হুকুম কি? না সবাই কয় না, কিন্তু দুইটার হুকুম কি? কিন্তু গুরুত্বের দিক থেকে জুমার একটা বিশেষ গুরুত্ব আছে, যেহেতু এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সবচেয়ে সেরা বারের নামাজ, এটার একটা গুরুত্ব আছে। কিন্তু তার মানে এই না সলাতুল আসরের কোনো গুরুত্ব নেই, ঠিক কিনা বলেন? সলাতুল জুমা ঠিকই আপনি পড়লেন, সলাতুল আসর আপনি পড়েন নাই, তার মানে ও যুবক, এখনো তুমি দিন বোঝার চেষ্টা করো নাই। আজকে থেকে যদি আপনি দিন বুঝে থাকেন, এশা থেকে আপনি টার্গেট নিয়ে পড়া শুরু করেন, সময় কিন্তু বাকি নাই। 90% যদি নামাজি না হয়, আপনি বুঝেন দিন দিন কিয়ামতের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এবার আমি পরের হাদিসটায় যাই, অসুবিধা নাই তো? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায়
মুনাফিকের নেতৃত্ব চলবে, সব মুনাফিকদের নেতৃত্ব দিয়ে ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি ঠিক? সব মুনাফিক দিয়ে ভরা। এখন আমাদের মধ্যে মুনাফিকরা কম না বেশি? আমি আর বেশি ব্যাখ্যা করব না, শুধু এর দূরই বললাম। পরের হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় পৃথিবী শেষ হবে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। মুসলমানের ছেলেরা মূর্তির সামনে গিয়ে মাথা নোয়াবে, মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে। সামান্য নাড়ু, সামান্য খই, সামান্য নারিকেল খাওয়ার জন্যে মূর্তির সামনে গিয়ে মুসলমান নাচানাচি করবে। ঠিক কিনা বলে? যুবকরা এগুলো করনি মাঝে মাঝে? হ্যাঁ, কয় পার্সেন্ট করে? ওরে সুবহানাল্লাহ এলাকা। ঠিক আছে, অসুবিধা নেই। যদি আমার ভাইয়েরা থাকেও আমি তাদেরকে অত্যন্ত কাছের মনে করি, দূরের না। হতে পারে কোনো একটা ঘটনায় আল্লাহ তাদেরকে কালেমার উপরে কবুল করে নিতে পারে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আজকে ছোট্ট একটা ঘটনা শোনাই, ছোট্ট ঘটনা। নিজামউদ্দিন আউলিয়া নাম শুনছেন আপনারা? রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। ওনার হঠাৎ একবার শরীর খারাপ হয়েছে, খালি মাথা ঘুরাতে ঘুরাতে তিনি অচেতন হয়ে অজ্ঞান হয়ে যান। এরকম কয়েকদিন যখন চলতেছে, মুরিদানদের দিলটা বড় খারাপ হয়ে গেছে। আহারে, হুজুরের এরকম অসুস্থতা, আল্লাহ কেমনে আপনি হুজুরের আল্লাহ এই পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাফ করেন, হুজুরের সুস্থ করে দেন। খুব কান্নাকাটি করছে, হুজুরের কাছে বলছে, হুজুর ওইদিকে একজন সাধু আছে, যেই সাধু তাকাইলে পরে অসুস্থ একজন মানুষ সুস্থ হয়ে যায়, আপনার একটু সাধুর কাছে নিয়ে যাই। হুজুর কাছে, খবরদার, এই কাজ তোমরা আমার সঙ্গে করো না। এবার নিজামউদ্দিন আউলিয়া যখন তিনি অসুস্থ হয়ে গেছেন, খাটের মধ্যে শুয়ে আছেন, মুরিদরা চিন্তা করছে খাট সহ হুজুরের সেখানে নিয়ে যাব। আগের দিনের একজনের শোয়ার চৌকি দেখছেন আপনারা? চৌকি নিয়ে যখন হাজির হয়েছে, হুজুর তখন অবচেতন। সাধু যখন দেখছে নিজামউদ্দিন আউলিয়া চলে আসছে, উঠে দৌড়ায় চলে আসছে যে এত বড় ব্যক্তি আসছে আমার কাছে, এটা তো আমার বিরাট সৌভাগ্যের বিষয়। দৌড়ায় গিয়ে এবার যখন তাকাইছে, তাকানোর সাথে সাথে আল্লাহ পাকের ইচ্ছায়, সব কার ইচ্ছায়, নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেছে, একেবারে সুস্থ হয়ে বসে পড়ছে। মুরিদদের উপরে রাগারাগি করলো যে এখানে কেন আমার আনছো? বলছে, হুজুর আমরা সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য আপনার এখানে নিয়ে আসছি। নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি এবার সাধুকে বলতেছে, আমি একজন মুসলিম, তোমার এখানে আমাকে নিয়ে আসছে, তুমি আমার দিকে তাকানোর পরে এখন আমার শরীরটা ভালো লাগতেছে, এমন কি সাধনা তুমি করছো, তুমি আমার একটু বলো। সাধু অনেকক্ষণ ধরে চুপ করে আছে, কোনো কথা নাই। খানিকটাক্ষণ পরে এবার সাধু বলতেছে, আমি আমার যে উস্তাদকে পেয়েছিলাম, উস্তাদ আমাকে বলছে জীবনে তোমার নফস তোমাকে যা বলবে তার উল্টা তুমি করবা, নফস যেটাকে তোমাকে নিষেধ করবে ওই কাজটা তুমি করবা। আমি আমার উস্তাদের এই কথা সারা জীবন শুনেছি, নফস যেটা করতে বলছে ওটার বিপরীত করছি, যেটা নফস করতে বলে নাই ওই কাজটা আমি করছি। ফলশ্রুতিতে আমার ভিতরে এমন একটা পাওয়ার আসছে, এমন একটা আধ্যাত্মিকতা আমি অর্জন করেছি, আমি তাকাইলেই কেন যেন একটা কিছু হয়, এটা আমার কাছে মনে হয়। সাথে সাথেই নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুযোগ পেয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলো, তোমার কি ইসলাম গ্রহণ করতে মনে চায়? সাধু বলতেছে, না আমার তো এটা মনে চায় না। তো তোমার উস্তাদ কি বলছে? তোমার উস্তাদ বলছে নফস যেটা না করবে, যেটা তোমার মন চাবে না সেটা তুমি করবা। তার মানে বোঝা যায় তোমার নফস তোমাকে বলতেছে তুমি ইসলাম গ্রহণ করো না, কালেমা পড়ো না, তুমি এখনই কালেমা পড়ে ফেলো। সাধু নিজে বলতেছে, আমার কাছে তখন মনে হলো
পুরা ভিতরে একটা ঘূর্ণিঝড় চলছে। সারা জীবন আমি যে সাধনা করলাম, নফসের বিপরীত কাজ করলাম, আজকে তো আমি আমার সবক থেকে দূরে যেতে পারি না। সুতরাং এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন আল্লাহ। এরকম অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আমরা এখন এমন মুসলমান হয়েছি, মুসলমান হয়ে মূর্তির সামনে গিয়া মাথা নত করি। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান আমার ভাইয়েরা, শুরবাতুল খামর, প্রচুর পরিমাণ মদ বেড়ে যাবে। ছেলের বয়স 14 বছর হয় নাই, 15 বছর হয় নাই, 16 বছর হয় নাই, এখনই নেশা করে, মদ পান করে, ইয়াবা খায়, ফেন্সিডিল, হেরোইন, আফিম, যত রকমের নেশাগুলো আছে, এই নেশার ভিতরে যারা জর্জরিত হচ্ছে, আপনি বুঝবেন নবীর উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলে? এগুলো সব বেড়ে গেছে না ভাই? এরপরের হাদিসটা শোনাই। সময় কি বেশি হয়ে গেছে? মাশাআল্লাহ, সময়ও শেষের দিকে, আমরা ওয়াজও শেষের দিকে ইনশাআল্লাহ। এরপরের হাদিস শুনুন আমার ভাইয়েরা। লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীর ধ্বংস হবে না, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, সমাজের ভিতরে খারাপ লোক বেড়ে যাবে, ভালো লোকের সংখ্যা কমে যাবে। এখনকার সমাজের ভিতরে খারাপ লোকের সংখ্যা কম না বেশি? খারাপ লোকের সংখ্যা এখন বেশি। এরপরে আল্লাহর হাবিব বললেন, এমন সময় কিয়ামত হবে, লা তাকুমুস সাআতু, তখন এই পৃথিবী ধ্বংস হবে। তাসাফুদাল হামির, এমন সময় আসবে, ইয়াতাসাফাদান নাস তাসাফুদাল হামির, একটা জীব জন্তুর মতো, পশুর মতো করে নির্লজ্জ আর বেহায়া মানুষ হয়ে যাবে, চারদিকে বেহায়াপনা বেড়ে যাবে। আমাদের সমাজের ভিতরে এখন বেহায়াপনা কম না বেশি? কত বেশি? আমি একটু উদাহরণ দিই। এই শরীয়তপুরে জায়গাটার নাম হচ্ছে খুনিকান্দি। আরে সর্বনাশ! ঢাকা শহরে অনেকে কিছু মনে করেন না, কমু, ঢাকা শহরে অনেকে বিভিন্ন জায়গায় শরবত বিক্রি করে। জিজ্ঞাসা করি, কিরে তোমার বাড়ি কই? কয়, হুজুর বাড়ি তো ছিল শরীয়তপুর, সব রেখে চলে আসছে। এরপরে অনেক লোকের আছে ছাতি ঠিক করে, জিজ্ঞাসা করলে কিরে বাড়ি কই? এই তো মাশাআল্লাহ, দেখছেন মেম্বার সাহেব কি কইছে? কইছে যে ভাঙ্গা হুজুর। চিন্তা করেন, এরা কিন্তু শুধু শরবত বিক্রি করেন, এরা কিন্তু সিআইডি হিসাবে কাজ করে বাংলাদেশ। ছাতি ঠিক করে, আবার সিআইডি হিসাবেও কাজ করে। এই শরীয়তপুরের অনেক লোক ঢাকা শহরে আছে, জিজ্ঞাসা করলে আস্তে 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 তাদের কাছ থেকে বের করা যায়। এই আপনাদেরকে বলি, এই শরীয়তপুরে যদি আজ থেকে 30 বছর আগে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে অবাধে বৈবাহিক সম্পর্কের আগে যদি হেঁটে যেত, মানুষ তারে ছাড়ত? জোরে কোন ছাড়ত? আর যদি 50 বছর আগে চিন্তা করেন, ছাড়ত তো দূরে থাক, হয়তো তোর বাপকে, তোর বাপে আগে আসবে, তারপরে তোরে বিচার যা হয় কইরা এরপরে তোরে ছাড়ন। ঠিক কিনা বলেন? আর এখনকার যদি কোনো যুবককে আপনি আটকায় জিজ্ঞাসা করেন, হেই কিরে তুই এমনি আডসকে, তোর কি? আপনার আঁঠু সমান বয়স, হাঁটু সমান বয়স, জিজ্ঞাসা করলে কয় তোর কি? ঠিক কিনা বলেন? আপনি গিয়া তার আব্বার কাছে বিচার দিছেন, এই তোর ছেলেটা এত বেয়াদব, দেখি একটা মেয়ে নিয়ে হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কেমনে কি? কয় তোর কি? কয় ঠিকই তো আছে, আমি কি এর সাথে কম আছিলাম? এই সে বাপের উত্তর। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যখন এই হাদিস বললেন, তাসাফুদাল হামির, গাধার মতো মানুষ যৌন সম্ভোগ করবে, সারা দুনিয়ার ভিতরে পাপাচার বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম লজ্জা পেয়ে বললেন, ওগো নবীজি এমন কি হতে পারে? আল্লাহর হাবিব বললেন, লায়াকুনান্না
অবশ্যই ওই দিন আসবে, রাস্তায় রাস্তায় মানুষ যৌনাচার করবে, নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, নারী স্বাধীনতার নামে কত ছোট ড্রেস হতে পারে, দিন দিন ড্রেস ছোট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এমন ড্রেস এখন পরে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন ড্রেস এখন পরে তাকালে মনে হবে কোনো ড্রেস পরে নাই। এমন ড্রেসগুলো এখন বাজারে চলে আসছে, শরীরের কালারের সাথে একেবারে কালার ম্যাচ করা, ঠিক কিনা বলেন? তাকাইলে মনে হয় কিছু পরে নাই। এরকম বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? মিলতেছিনি ভাই? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। 2 দিন আগে সৌদি আরবে প্রচন্ড বৃষ্টি, রাস্তাঘাটগুলা পানিতে টইটুম্বুর হয়ে গেছে, গাড়ি পর্যন্ত পানির ভিতরে ভাসতেছে। আপনারা সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, সৌদি আরবের পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। ঝড়ো বাতাস শুরু হয়েছে, বাতাসের ভিতরে তাওয়াফ করতেছে। এই আলামতগুলো আপনি স্বাভাবিক মনে করবেন না, এই আলামতগুলো স্বাভাবিক নয়। আল্লাহর হাবিব বলে গেছে, দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে একটা গ্রাউন্ড তৈরি হবে, আরবের ভিতরে পুরা আরব সবুজ হয়ে যাবে, জায়গায় জায়গায় বৃষ্টি হবে। এখনকার সময়ে পুরা আরব সবুজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে হাদিসগুলো শুনাইতেছি, মিলতেছে নি ভাই? সব মিলতেছে? একজনে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর অমুক হাদিসটা বলছেন মিলে নাই, এই হাদিসটার কোনো মিল জিল পাই নাই, এরকম একজন আছেন? এবার পরের হাদিসটা শোনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণে এই দুনিয়া শেষ হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরা, একজন ছেলের পিছনে 50 জন করে মহিলা ঘুরবে। কয়জন? যুবকরা কও কয়জন? এবার সবাই কন কয়জন? কন কি হুজুর এটা কত হইল? 50 জন কই পামো হুজুর? মেসেঞ্জারের ভিতরে 50 জন বললেও তো এখন ভুল হবে। হ্যাঁ, হাদিস মিলেনি পুরা। যুবকরা হাদিস মিলে? কি মনে হয় তোমাদের কাছে মিলে? এমন সময় আসবে একটা যুবকের পিছনে 50 জন করে মেয়ে ঘুরবে। অনেকে চিন্তা করেছেন, হুজুর আমি মাহফিলে বসছি, আমি কিন্তু এমনি ভালো মানুষ, অন্য কোনো কথা কই না, খালি মেসেঞ্জারে ঢুইকা বলি যে আজকে ফজরের নামাজটা পড়ছেন, এই দাওয়াতও যদি আপনি দেন জায়েজ আছে? ফতোয়া কিন্তু আমি দেই না, আপনারা দেন, জায়েজ আছে? আচ্ছা ঠিক আছে, ফজর বাদ দিলাম, আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন, আপা আপনি মহিয়সী তাপসী হন, আসেন আজকে থেকে তাহাজ্জুদ পড়ি, আমিও তাহাজ্জুদের জন্য উঠছি, আপনিও তাহাজ্জুদের জন্য উঠেন, এরকম যদি দাওয়াত দেন জায়েজ আছে? ও যুবক, আজকের মাহফিল থেকে সজাগ হও। এখন এই ওয়াজ করে কি লাভ হবে? কোন এমনও বক্তা বাংলাদেশে আছে যুবকদেরকে বলে, যুবক যেই মাইয়ারে পছন্দ হয় বিয়া করে লো। আবার এইগুলো বক্তা, এমনও বক্তা বাংলাদেশে আছে। একজনের কাছে যুবক প্রশ্ন করছে, হুজুর আমার খুব পছন্দ হয়, বোরকা পরে কোনো মেয়ে গেলে আমি যদি মনে মনে চিন্তা করি যে এই মেয়েটারে আমি বিয়ে করব, তা আপনি যে একটা বোরকা পরা একটা মেয়েরে চিন্তা করলেন বিয়ে করবে, এটা তো আরেকজনের স্ত্রী হইতে পারে, ঠিক কিনা বলেন? এরকম প্রশ্ন হুজুরদেরকে এখন যুবকরা দেয়। মানে হুজুররাও এখন মাহফিলের ভিতরে প্রেম শিখায়, প্রেমের কথা বলে, প্রেম নিবেদন করে, মাহফিলের মধ্যে বসে বসে চিঠি পাঠাইছে মহিলারা, এগুলো আবার পড়ে।
এইগুলা ওয়াজ আবার আপনারা শুনেন। আহা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবকদের আজকের মাহফিলে বলি, যুবক তুমি আল্লাহর নবীর বড় আপন। আল্লাহর নবীর 11 বছরের একজন সাহাবী। কত বছর? এখানে পিছনে যে যুবকরা বসছো, তোমাদের বয়স কত? একজনের বয়স 11 না, এর চাইতে বড় বড় সবাই। সামনে যারা বসছো একজনের বয়স 11 না, এই পিচ্ছির বয়স 11। এই পিচ্ছি, এই পিচ্ছি, এই যে মাশাআল্লাহ, এরা যারা আছে, আরেকজন স্লোগান দিতে দিতে এখন ক্লান্ত হয়ে ঘুমাই গেছে। লিল্লাহে তাকবীর। কি বাবা, ঘুম এখনো ভাঙে নাই? মাশাআল্লাহ, আচ্ছা অসুবিধা নেই। বাবা তোমার বয়স কত? হ্যাঁ, চিন্তা করতেছে, হায় রে আল্লাহ, ঘুমের থেকে উঠছে এখন হুজুরের জিজ্ঞাসা বয়স কত? 11 বছর। কার কার একটু হাত তুলো তো দেখি। আচ্ছা 10, 11 কার কার বয়স একটু হাত তুলো তো। মাশাআল্লাহ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। কত বছর বয়স সাহাবীর? সাহাবীর নাম রবিয়া। 11 বছর মাত্র বয়স। আল্লাহর নবীর বড় আদরের সাহাবী, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত সাহাবী। মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে ঘুমায়, নবীজির দরজার সামনে দাঁড়ায় থাকে। আল্লাহর নবীর কোন জিনিস লাগবে, কি খেদমত করা লাগবে, ওজুর পানি দূর থেকে নবীজিকে এনে দেন। একদিন দূর থেকে ওজুর পানি যখন এনে দিয়েছেন, আল্লাহর নবী বললেন, রবি আরে আমার কাছে কিছু একটা চাও, আজকে তোমাকে কিছু একটা আমি নবী দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। কিছু একটা তোমাকে দিব। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় রবিয়া বলতেছে, নবী যদি কিছু দিতে চান, একটা জিনিস আমি আপনার কাছে চাই। একদিকে মা নাই, বাপ নাই, ঘর বাড়ি কিছুই নাই। সেই রবিয়া বলে, নবী একটা জিনিস আপনার কাছে চাই, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতের ভিতরে একসঙ্গে থাকবো, এমন একটা জান্নাতের জন্য আমার থাকার জায়গার জন্য আবদার করি। নবী আমার জন্য দোয়া করে দেন, আল্লাহর জান্নাতে একসঙ্গে যেন আপনার সঙ্গে আল্লাহ ব্যবস্থা করে দেয়। বয়স কত? সবাই বলেন আরো জোরে। 11 বছর বয়স। রাসূল বলছে, ঠিক আছে, এটা না হয় দোয়া করব, নগদ কিছু চাও। রাবিয়া আবার ডাক দিয়ে বলে, নবী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে যেন থাকতে পারি, নবী দোয়া করে দেন। আল্লাহর নবী এবার দোয়া করার পূর্বে বলল, রবি আরে শোনো, আমি তোমাকে সহ আমার উম্মতদেরকে শোনায় দিয়ে যাই। রবিআ তুমি শোনো। সবাইকে উদ্দেশ্য করে নবীজি বললেন, আল্লাহর যত গোলাম আজকে থেকে আমলটা করবেন, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করবেন, নামাজ পড়বেন, নবীজির সঙ্গে যিনি একসঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটা 1 নাম্বার আমল। যদি আজকের এই মাহফিল থেকে নবীর কান্না, নবীজি আমার আপনার কথা শুনে কেঁদেছেন, যদি একসঙ্গে জান্নাতে থাকতে চান, অধিক পরিমাণে সেজদা দিবেন, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েন। আমগো দেশে আবার 70-80 রাকাতের অভ্যাস আছে। হ্যাঁ, রসুল কয় মাসনা 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 মাসনা, 8 রাকাত। আপনি 70-80 রাকাত কি লিখে পড়বেন একটু বোঝান আমার। আজকের মাহফিল থেকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 10:30 বেজে গেছে,
ঘুমানোর আগে 2 রাকাত পড়ে ঘুমান। যদি উঠতে পারেন একটু উঠে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন। এখন গড়ে গড়ে গিজার আছে, কেটলি আছে, যে কোনো সময় গরম করা যায়, ঠিক কিনা বলেন? কথা দিতে পারেন 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলা উঠায় মালিককে দেখান, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। 2 নাম্বার আমল বলি, যে আমলে নবীজির সঙ্গে থাকবেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বেন। এই দরুদ পড়ার কারণে নবীজির সঙ্গে যিনি জান্নাতে সঙ্গী বানায় দিবেন তিনি কে? কি পড়বেন? ধরেন ঘুম আসতেছে না, শুধু দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? দরুদ ইব্রাহিম যাদের মুখস্থ আছে পড়লেন, এখন লম্বা সময় ধরে পড়লেন, পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, অথবা শুধু যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, এটাও দরুদ হিসাবে আদায় হবে। নবীজি আপনার জন্য শাফাআত করবে, আকসারুহুম আলাইয়া সালাহ। ওই শাফাআতে আপনি আল্লাহর হাবিবের কাছাকাছি আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, 3 নাম্বার আমল। কয় নাম্বার? 1 নাম্বার আমল কি? মাশাআল্লাহ, এই যুবক তাকবীর যেরকম দিছে এরকম তার মেধাও ভালো। কোন 1 নাম্বার আমল কি? সাহাবীর বয়স কত? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই বাচ্চার অনেক সুন্দর ব্রেন। মাশাআল্লাহ। বাবা বলো তো দেখি, সাহাবীর নাম কি? এবার আপনারা কোন তো কি নাম? কি নাম? ঘুমায়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা রবিআ। কি নাম? সবাই কোন কি নাম? বয়স কত? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। 1 নাম্বার আমল, 2 রাকাত পারলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কবরের ভিতরে যদি আলো বানাইতে চান, আজকে থেকে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর বিছনা ছাড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন। কবরটাকে আল্লাহ পাক আলোকিত বানায় দিবে, মুনাওয়ার বানায় দিবে। কবরের ভিতরে বাতি হয়ে নামাজ জ্বলবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর আমল কি? অধিক পরিমাণ দরুদ পড়া। এবার কয় নাম্বার আমল ভাই? 3 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর নবীর যত উম্মতি মাহফিলে বসলেন, আজকের এই মাহফিল থেকে নিয়ত করে ফেলবেন, আয় আল্লাহ নিয়ত করে ফেললাম, আপনার হাবিবকে জীবনে কোনোদিন দেখি নাই, নবীজিকে ভালোবেসে নিয়ত করলাম, নবীজির জন্য সব সুন্নতগুলো আমল করব। যে যত বেশি নবীজির সুন্নত মানবে, আনতা মা মান হাবাবতা, এই ভালোবাসা দামি হয়ে যাবে। নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার নবীর মহব্বত। 3 নাম্বার কি? এবার কয় নাম্বার? সবাই বলুন, জোরে বলেন। 4 নাম্বারে আমার ভাইয়েরা, আপনার মেয়ে আছে একটা অথবা মেয়ে আছে 2টা, মান কানা লাহু উখতান আও বিনতান, অথবা 2টা বোন আছে, অথবা 2টা মেয়ে আছে, অথবা 3টা বোন আছে 3টা মেয়ে আছে, অথবা একটা বোন আছে একটা মেয়ে আছে। এই রকম মেয়েদেরকে দ্বীনের পথে যদি পরিচালিত করেন, মা বোনদেরকে যদি নামাজ শিখান, রোজা শিখান, স্বামীর আনুগত্য কিভাবে করা লাগে যদি শিখান, আর যদি লজ্জাস্থানের হেফাজতকারিনী হয়, মা বোনদের জন্য 8 জান্নাতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আর এই রকম মা বোনদেরকে লালন পালন আপনি করলেন, আপনার জন্য আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখায় গেছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই। এই আঙ্গুলটার নাম সাব্বাবা। কি নাম? কি নাম? সাব্বাবা। কি নাম?
এটার নাম উস্ত। কি নাম? উস্ত। এটার নাম বিনসার, এটার নাম খিনসার, এটার নাম ইবহাম। কি নাম? তাহলে বলেন তো এই আঙ্গুলটার নাম কি? এই সাব্বাবা আর উস্তা, এই দুই আঙ্গুলকে নবী এইভাবে দেখা বললেন, আনা ওয়া হুয়া, দুইটা মেয়ে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, দুইটা বোন যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আপনার বোনকে যদি মানুষের মতো মানুষ বানান, মেয়েকে যদি মানুষের মতো মানুষ বানান, ছেলেকে যদি মানুষের মতো মানুষ বানান, এই দুইটা আঙ্গুল দেখায় নবী দেখায় দিয়ে গেলেন আল্লাহর জান্নাতে একসঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? গেছে 4টা আমল, বাকি আছে আর একটা আমল। কয়টা? মনোযোগ আছে আপনাদের সবার? লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমলটা কি? বেশি বেশি সেজদা, মাশাআল্লাহ। 2 নাম্বার আমল কি? 3 নাম্বার বলেন বলেন ভাই, 3 নাম্বার শুনি নাই আমি। নবীর প্রতি মহব্বত, মাশাআল্লাহ, সুন্নত। এখন আপনি টাকনুর উপরে একটু প্যান্ট পরলি তো অনেকে তাকায় তাকায় বলে যে কিরে এর কিছু ঝামেলা আছে। একটু আপনি নামাজের দিকে গেছেন, কিছু লোক পিছন থেকে লেগে বলে এর কিছু ঝামেলা আছে। ইসলাম এসেছে ওই যুবকদেরকে দিয়ে, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। এমনি ইসলাম আসে নাই, ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে ইসলাম আসছে। আবার ব্যতিক্রম যুবকদের দিকে আমি আপনি যখন ব্যতিক্রম যুবক হব, আমাকে আপনাকে দিয়ে যিনি দিন বিজয় করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 4 নাম্বারটা কি? কন্যাকে মানুষের মতো মানুষ করা। এই হাদিসটা পড়ার পরে আমার মনে একটা প্রশ্ন জাগছে, আচ্ছা তাইলে ছেলে যদি হয় তাইলে কি জান্নাত পাওয়া যাবে না? পরে আমার উস্তাদকে যখন প্রশ্ন করলাম, উস্তাদ আমারে বলতেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে থাকতে, যত জায়গায় হাদিস পড়বা দেখবা নফল নামাজের ফজিলতের কথা আছে। তার মানে কি ফরজ নামাজ বাদ দিয়া? কথা কয় না, ফরজ বাদ দিয়ে। তো ফরজ বাদ দিয়ে যেমন নফলের দাম নাই, সমাজের ভিতরে ছেলেরা হচ্ছে ফরজের মতো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ছেলেরাও যদি মানুষের মতো মানুষ বানান, আল্লাহর জান্নাতে একসঙ্গে নবীর সঙ্গে আপনি থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ। এই 5টা আমল অন্তত আপনারা মুখস্থ করে নিয়ে যাবেন। 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারে আমার ভাইয়েরা, সমাজের ইতিম যারা, বঞ্চিত যারা, মা নাই বাপ নাই, সমাজের ভিতরে ইতিম বলে যাদেরকে বিবেচনা করা হয়, মাথার মধ্যে হাত বুলায় দেন, আদর করে দেন। ইতিমদেরকে গালি দিবেন না, ধাক্কা দিবেন না। খবরদার, আল্লাহর গজব প্রতীক্ষা আছে। ইতিমদের সঙ্গে সুন্দর আচরণ করেন। ইতিমদের এই সুন্দর আচরণ আল্লাহর হাবিব বলেন আনা ওয়া হুয়া, ইতিমদের যে কাফিল হবে, অভিভাবকত্ব গ্রহণ করবে, ইতিমদেরকে যে ভরণ পোষণ দিবে, আপনার ভাতিজা ভাই দুনিয়া থেকে চলে গেছে, আপনি তার দায়িত্বভার গ্রহণ করেন, ভরণ পোষণের খরচগুলা দেন, জান্নাতে যিনি একসঙ্গে নবীর সঙ্গে রাখবেন তিনি কে? কয়টা বললাম ভাই? মাশাআল্লাহ। আমি এখনো দেখতে পাচ্ছি আল্লাহর কিছু গোলাম এখনো আসতেছে। লিল্লাহে তাকবীর। এবার এই মাহফিলের একেবারে শেষাংশে, আমি 12টা পর্যন্ত সময় নিয়েছিলাম, একেবারে বরাবর 12টা বেজে গেছে। 3 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। একজন মুরব্বী যদি উঠছেন, একটু যদি বসেন, আমি খুশি হইতাম। মাশাআল্লাহ, আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? শেষ একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। এই যে এখন সময়টা দেখতেছেন না, সময়ের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সময় সময়ের জায়গায় আছে, পরিবর্তন হয়েছে আমরা মানুষ। স্বাধীনতার অনেক বছর পার হয়ে গেছে,
চরিত্র পরিবর্তন করতে পারিনি। যদি শুধু আজকের এই মাহফিল থেকে একটু আমরা বুঝে যাওয়ার চেষ্টা করি, নবীর উম্মত দল করবে কার? কইছে 5 জনে। কার? আওয়াজ করে বলেন কার? আমি কোন দলের ঠিকাদারি নিয়ে এখানে বসিনি, আমি ইসলামের ঠিকাদারি নিয়ে এখানে বসছি। ইসলামের ঠিকাদারির মানদণ্ড থেকে বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মানে কি? তোমাদের তাওহীদ তোমাদের কাছে, আমাদের তাওহীদ আমাদের কাছে, নাকি? তোমাদের দিন তোমাদের কাছে মানে কি? তোমাদের দিন তোমাদের জন্য মানে কি? দিনকে আপনি রাষ্ট্র থেকে আলাদা করতে পারবেন না। দিন যদি মানতে হয় 2 2 যেভাবে 4 হবে, 3 3 যেভাবে 6 হবে। দিন যদি মানতে চান ইবাদত যেমন করা লাগবে, আল্লাহর জমিনে হুকুমত কায়েম করা লাগবে। ঠিক কিনা বলে? দেখেন, এটাতে কিন্তু ঠিক বলে নাই সবাই, মাথা ঘুরায় উঠছে আস্তে করে। কিরে হুজুরে কি কয়, কথা বুঝতেছেন আমার? দিন যদি মানা লাগে তাহলে শুধু ইবাদত যদি করেন, অর্ধেকটা মানলেন, 2 হইলো 4 হয়নি। যদি 4 বানাতে চান ইবাদত করেন, জমিনে দিন কায়েম সহকারে ইবাদত করা লাগবে। ঠিক কিনা বলে? এবার আমি আরেকটু বুঝাই দিই। সূরা মায়েদা, হাফেজ সাহেব হুজুর এই আয়াতটা খেয়াল করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। সূরা মায়েদা না, 49 নং আয়াত। আল্লাহ কি বলতেছে? নবী, বিচার করা লাগবে কোরআনুল কারীম থেকে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বিচার করা দিনের ভিতরে না দিনের বাহিরে? এরপরে আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। খবরদার নবী, মন মস্তিষ্ক প্রসূত বানানো কোন আইন দিয়ে বিচার চলবে না, বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে অসুবিধা নেই। এরপরে ওয়াহযারহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, সতর্ক থাকা লাগবে ডারউইনের কোন মতবাদ যেন কোরআনের ভিতরে ঢুকায় দিতে না পারে, ইসলাম পন্থীদের ভিতরে, ইসলাম শিক্ষার ভিতরে যেন চালা দিতে না পারে। ঠিক কিনা বলে? আজকে বড় আফসোস। হে প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দেন। এটার মধ্যে কি দোষ আছে? কোন হিন্দু তো এটার বিরোধিতা করার কথা না, কোন খ্রিস্টান তো এটার বিরুদ্ধে যাওয়ার কথা না, কোন বৌদ্ধ তো এটার বিরুদ্ধে যাওয়ার কথা না। আমরা এখন তাকায় দেখতেছি শিক্ষানীতির ভিতরে এমন কিছু নাস্তিক বসেছে যারা কেবল কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করতেছে। ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিল থেকে সতর্ক হন। এটা কোরআনের আয়াতের বঙ্গানুবাদ করতেছে। একজন আলেম দাঁড়ায় বলেন, হুজুর এটা আল্লাহ কোরআনে বলে নাই। মাওলানা কোরআন শরীফটা দেন আমার হাতে, মাওলানা কোরআনটা দেন। হ্যাঁ, সূরা মায়েদা 49 নং আয়াত এবং 50 নং আয়াত, 2টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? এরপরে আল্লাহ তাআলা বলতেছে, নবী আপনি শুনে রাখেন, ফা ইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি তারা মাথা ঘুরায় নেয়, বেয়াদবি করে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, কিছু কিছু আযাব আসতেছে, টুকরা টুকরা করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? দেখবেন স্বাভাবিকভাবেই যখন কোনো একটা নৌকার ভিতরে বেশি যাত্রী উঠে যায়, নৌকাটা আস্তে আস্তে ঢলতে থাকে ঢলতে থাকে। ঠিক কিনা বলেন? এরপরে যখন লাফালাফি একটু বেশি করে, ডিজে গান ছাইরা নৌকা ডুবছে, এরকম সংবাদ শুনছেন না আপনারা? এই জন্য যখনই কেউ বাড়াবাড়ি করবে অচিরেই আল্লাহ তাআলা ধরবেন। এ কথা কার? আল্লাহ কেমনে ধরবেন সেটা আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে, নবী আপনি জেনে রাখেন, আম বা'দি মা আনজালাল্লাহ। আল্লাহ কেমনে ধরবেন?
আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, কিছু কিছু গুনার জন্য ধরবো, সবগুলোর জন্য ধরলে তো বাঁচার কোনো উপায় নেই। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ প্রথমেই বলতেছে ওয়া ইন্না, নিশ্চয়, একজন দুজন না, কাসীরাম মিনান নাস, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, যারা ফাসিক, প্রকাশ্যে পাপাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মিথ্যাচার করবে, তারাই ফাসিক, তারাই ইসলামের বিরুদ্ধাচরণ করবে। ঠিক কিনা বলেন? এরপরে একটু শোনায় শেষ করি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أفحكم الجاهلية يبغون। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? আমার দিকে তাকায় বলেন, জাহিলিয়াতের বিচার মানি অন্ধকার রাত্রে, যখন আমাবস্যার ঘোর অন্ধকার থাকে, ওই রাত্রে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার হচ্ছে যেই লোকটা ঘরের ভিতরে নাই, তাকে টেনে ধরে নিয়ে 50টা মামলা দেওয়া, গায়েবী মামলা দেওয়া জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? কোরআন বলছে জাহিলিয়াতের বিচার ব্যবস্থার দিকে কি মানুষ চলে যাবে? আমরা এখন কোন দিকে হাঁটতেছি? আরে কথা কয় না, কোন দিকে? জাহিলিয়াতের দিকে হাঁটতেছি মুসলমান, নবীর উম্মত দাবি করেন। এরপরে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। নবী, আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর সুন্দর কোন হুকুম এই পৃথিবীতে হতে পারে না। লিকাউমি ইউকিনুন, সর্বশেষ আল্লাহ বলছেন একমাত্র দিনের পথে, ইসলামের পথে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারাই একমাত্র থাকবে, তারাই একমাত্র লড়বে যারা কোরআনকে প্রবলভাবে বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? আপনারা আছেন না গেছেন? ভয় লাগছে আপনাদের? ভয় লাগলে লাগুক, এই পুরাটা কোরআনের আয়াতের অনুবাদ করছি, ভয়ের কিছু আছে? এই দুইটা আয়াত যদি এই ময়দান থেকে বুঝে 5 শ্রেণীর মানুষ হয়ে যান, এই মাহফিল থেকে উঠতে দেরি হবে। চোখ যদি বন্ধ হয়ে যায়, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে, যতগুলো কথা বললাম, কথা মাফিক, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। পড়ে না।